তো হ্যালো ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আর তোমরাও সবাই আশা করি খুব খুব ভালো আছো। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে লোকনাথ পুজো আছে, আর আজকে একাদশী, তার জন্য মা ফল দিয়ে পুজোটা দিয়ে দেবে। আর এদিকে আমি মেয়েকে স্নান করিয়ে নতুন ফ্রক পরিয়ে দিচ্ছি, যেহেতু 3 বছর হলো মেয়ের বয়স। আর মেয়েকে প্রত্যেক বছর মানে 3 বছর ধরে আমি মেয়েকে লোকনাথ বাবা পুজোতে আমি মেয়েকে নতুন ফ্রক পরাই। তো যাই হোক, আমাদের বাড়িতে প্রত্যেক বছর লোকনাথ পুজো হয়। আর এদিকে মেয়েকে আমি রেডি করিয়ে দিচ্ছি একটু। তারপরে ভাবলাম মেয়েকে একটু সুন্দর করে রেডি করি, আর মেয়েকে একটু ম্যাচিং করে নেল পালিশ পরিয়ে দেয়। আমার মেয়ে একটু সাজতে পছন্দ করে, যেহেতু মেয়ে, আর আমি একটু সাজতে পছন্দ করি, তো মেয়ে করবেন এটা হয়। তো যাই হোক, নিজেও সাজতে পছন্দ করি, মেয়েকেও সাজাই আমি। তো যাই হোক, মেয়েকে এদিকে আমি নেল পালিশ পরিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা বলবে কমেন্ট করে মেয়ের ফ্রকটা কেমন লাগছে, আর আমার মেয়েকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তো যাই হোক, তারপরে মেয়ে চলে যাচ্ছে মায়ের কাছে ঠাকুর ঘরে। আর আমি সকালে উঠে স্নান করে ঠাকুর ঘরে পুজো দিয়ে নিয়েছি একবার, যেহেতু আমার বাড়িতে 3টে গোপুসোন আছে, তাদেরকে সকাল সকাল দিতে হয়। আর তারপরে ঠাকুর গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে মায়ের দিকে স্নান করে পুজো দিয়ে নিচ্ছে, আর মায়ের সাথে মেয়ে বসে গেছে। আর মেয়ে এখানে মহামৃত্যুঞ্জয় জাপ বলছে। বন্ধুরা, তোমাদের সাথে আমি পরে সুন্দর করে মেয়ের একটা মহামৃত্যুঞ্জয় জাপটা শেয়ার করব। তো চলো, তারপরে মেয়ে এখন যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, তো আমাদেরকে দেখে দেখে শঙ্খ বাজানো মানে শেখে, বা এমনিতেও দেখি মেয়ে পুজো করতে মানে পুজো করে, বসে আমাদের সাথে পুজো করে। তো যাই হোক, তারপরে এদিকে মেয়ে মা পুজো দিয়ে নিল। পুজো দিয়ে তারপরে মেয়ে তো ওর কিছুতেই তরস হচ্ছে না, ও তাড়াতাড়ি শঙ্খ বাজিয়ে ও মাকে বলছে, মা আমাকে মানে আম্মাকে মাকে বলছে যে আম্মা আমাকে আমৃতিটা দাও, আমৃতিটা তো। যাই দেখবো আমৃতি খাওয়ার জন্য প্রচণ্ড তাড়া। তো যাই হোক, এদিকে আমাকে ভেঙাচ্ছে, ও শঙ্খটা বাজাতে পারছে না, তার জন্য একটু রাগ হচ্ছে। তো চলো, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।